যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ হচ্ছে কোরআন পরিত্যাগ করা। 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে থাকা। অধঃপতনের আরেকটা কারণ হচ্ছে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী শরীয়তের ব্যাখ্যা না বোঝা, হকপন্থী আলেমদের অবজ্ঞা করা, বিভিন্ন ফিতনার মধ্যে জড়িয়ে পড়া। যুব সমাজের অধঃপতনের এইটার একটা কারণ হচ্ছে অসৎ সঙ্গ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم بادروا بالآمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا. رواه مسلم. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই পবিত্র জুমার দিনে তার এই পবিত্র ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য তারই বারগাহে অন্তর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন এবং পৃথিবীতে চলার জন্য দিক নির্দেশনাও দিয়েছেন। নবী রাসূলগণ পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, কিন্তু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথ, তার নির্দেশনার বাইরে চলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আমরা আল্লাহর দেওয়া বিধানের আলোকে আমাদের জীবন পরিচালনা করতাম তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতাম না। এই ক্ষতিগ্রস্ত হওয়াটা ইহকালীন যেমন ক্ষতি, আর এর চূড়ান্ত ক্ষতি হচ্ছে আখিরাতের ক্ষতি। আজকের খুতবায় আমরা আলোচ্য বিষয় নির্ধারণ করেছি যুব সমাজের অধঃপতনের কারণ। আজকের যুব সমাজ যে সমস্ত কারণে অধঃপতনের অতল তলে হারিয়ে যাচ্ছে, এর উল্লেখযোগ্য কিছু কারণ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুসলিম, আমাদের সংবিধান হচ্ছে পবিত্র কোরআন, যে সংবিধানের কোনো পরিবর্তন নেই, যার কোনো সংশোধনী নেই, যার সংযোজন বিয়োজন করার ক্ষমতা কারো নেই। কিয়ামত পর্যন্ত কোরআনের একটি হারকাত পরিবর্তন করার ক্ষমতা কারো হবে না। এই চ্যালেঞ্জ আল্লাহ কোরআন মাজিদেই করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের শুরুতে তার যে বক্তব্য, এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনোই সন্দেহ নেই। একমাত্র কোরআন যে গ্রন্থের একেবারে শুরুতে চ্যালেঞ্জ করা হয়েছে। আর পৃথিবীর অন্য যত গ্রন্থ হোক, যত বড় বড় গ্রন্থকারী হন না কেন, প্রত্যেকে নিজের ভুল স্বীকার করেন, কিন্তু আল্লাহ শুরুতে বলে দিয়েছেন যে এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ মুক্ত যে কিতাব, এটা হচ্ছে আল কোরআনুল কারীম, যে সংবিধানের কোনো সংশোধনী করতে হয় না। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত বহু সংশোধনী এসেছে, আগামী দিনে আরো কত সংশোধন হবে তার কোনো নিশ্চয়তা নেই। এখন তো সংস্কারই চলছে, সংবিধানে পরিবর্তন করে আবার নতুন করে সংবিধান রচনা নিয়ে চিন্তা ভাবনা চলছে। তো মানব রচিত যে কোনো তন্ত্রমন্ত্র, যে কোনো বিধান, এগুলি সাময়িক, কারণ মানুষের মাথা থেকে কখনো চূড়ান্ত সত্য আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সত্য আসে, সেটার নাম হচ্ছে আল কোরআন। এক নম্বরে যে বিষয়টা আমরা নিয়ে আসবো আজকের খুতবা, সেটা হচ্ছে
যুব সমাজের অধঃপতনের 1 নম্বর কারণ হচ্ছে কোরআন পরিত্যাগ করা। কোরআন, আমরা মুসলমান হিসেবে কোরআন আমাদের সবার ঘরে কিন্তু আছে, কিন্তু এর মধ্যে কি আছে আমরা কয়জনে বুঝি? আমরা কি কোরআন ভালো করে পড়িও না, অনুবাদ তো বুঝি না, অর্থ মর্ম তো চিন্তাই করি না, নিদেন পক্ষে তিলাওয়াত করতে হয় সেটাও কিন্তু আমরা করি না। সেটা শুধুমাত্র রমজান কেন্দ্রিক আমরা কিছু তিলাওয়াত করি। রমজান মাস আসলে আমরা চেষ্টা করি যে এক কথম কোরআন করা যায় কিনা। তাহলে রমজান মাসের জন্য কি কোরআন নাজিল হয়েছে? কোরআন তো মানুষের মানে দৈনন্দিন জীবনের গাইড বুক হচ্ছে আল কোরআন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহ সুবহানাহু কোরআন মাজিদে সূরা ফুরকানে আয়াতটা নিয়ে এসেছেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল বললেন, হে আমার রব, আমার কওম এই কোরআনকে পরিত্যাগ করেছে। এটা একটা আক্ষেপের কথা, কোরআন পরিত্যাগ করা। তো সেই ১৫০০ বছর আগের যে বক্তব্য আজকের জামানায় এসে দেখেন আমরা কিন্তু ওই পর্যায়ে পড়ে যাচ্ছি। কারণ কোরআন এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামগ্রিক জীবনের সমস্ত কিছু দিয়েছেন। তার ব্যাখ্যা হচ্ছে হাদিস, দুটাই কিন্তু ওহী, এর কোনো একটিকে বাদ দিয়েও চলা যাবে না। আমাদের সমাজে আরেকটা ফিতনা শুরু হয়েছে যে যারা শুধু কোরআন মানবে হাদিস মানবে না, কোরআন মেনে হাদিস মানবে না। হাদিস না মেনে কিন্তু এক মুহূর্ত কোরআন মানা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সালাত কায়েমের কথা বলেছেন। তাহলে সালাত কায়েম কীভাবে করতে হবে, মাওয়াকিতুস সালাত কি, সালাতের সময় কখন, তারপরে কোন সালাতের কত রাকাত সালাত, সুন্নাত কত, নফল কত, তারপরে কোন আয়াতের মধ্যে কি পড়তে হবে, কোন রাকাতে কি তেলাওয়াত করতে হবে, রুকুতে সিজদায় যে কোন দোয়াটা কখন পড়তে হবে, এই সমস্ত কিছু কিন্তু হাদিসের মধ্যে আছে, সুন্নাহর মধ্যে আছে। তাহলে কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহ দুইটাই কিন্তু ওহী, এর কোনো একটিকে বাদ দিলেও আর সে মুসলমান থাকবে না। যারা আহলে কোরআন দাবি করছে যে আমরা হাদিস মানি না কোরআন মানি, তারা মূলত আহলে কোরআন না, তারা মুনকিরিনে হাদিস, তারা হাদিস অস্বীকারী। আর হাদিস অস্বীকার করলে কেউ মুসলমান থাকতে পারে না। তাহলে কোরআন অনুধাবন করতে হবে, বুঝতে হবে, দৈনন্দিন কোরআন তেলাওয়াতের অভ্যাস করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানা। আপনি যদি না বুঝেও কোরআন তেলাওয়াত করেন তবু নেকির পরিমাণটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর কিতাবের একটি হরফ তিলাওয়াত করে তার জন্য নেকি রয়েছে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই নেকিটা হচ্ছে 10 গুণ। একটা হরফ তিলাওয়াত করলে, উচ্চারণ করলে 10টা নেকি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ব্যাখ্যা করে বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলি না আমরা শুরুতে। তো এখানে শুধু আলিফ লাম মিম এইটুকু উচ্চারণ করলে 30টা নাকি হবে। সুবহানাল্লাহ। তাহলে দৈনন্দিন যদি আপনি 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, তাহলে এবার 1 পৃষ্ঠা কতগুলো অক্ষর আছে, তাহলে এতগুলো অক্ষরকে 10 দিয়ে গুণ করলে কত নেকি আপনার আমলনামা যোগ হবে, চিন্তা করে দেখেন। তাহলে কোরআন আমরা পড়ি না, কোরআনের মধ্যে কোরআন পড়লে কি আমাদের তাকওয়া বাড়বে, আল্লাহ ভীতি আমাদের মধ্যে জাগ্রত হবে। আল্লাহর কালাম, আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন কিন্তু মাখলুক না। কোরআন আল্লাহর কোনো অন্য সৃষ্টি, যে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি, এইরকম কোনো সৃষ্টি কিন্তু কোরআন না। কারণ মখলুক একদিন ধ্বংস হয়ে যাবে, কোরআন ধ্বংস হবে না। কোরআন হচ্ছে আল কোরআন ও কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। তো এখানে একটা ভ্রান্ত আকীদা। তাহলে কোরআন ত্যাগ করাটা হচ্ছে যুব সমাজের অধঃপতনের একটা অন্যতম কারণ। কোরআন আমাদের পড়তে হবে, অনুবাদ পড়তে হবে, অর্থ বোঝার চেষ্টা করতে হবে। এখন তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে সব কিছু আমাদের সহজলভ্য, বাংলা অনুবাদ আছে, বাংলা তাফসির আছে। তো এইগুলো থেকে আমরা দুনিয়ার সব বিদ্যার জন্য সময় দিচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত সকালে ফজরের সালাত পড়ে অন্তত পক্ষে
যদি আধা ঘন্টার সময় কোরআনের পিছনে দেন, যে কোরআন আমাকে পথ দেখাবে, যে কোরআন আমাকে জান্নাতের রাস্তা দেখাচ্ছে, যে কোরআন আমাদের দুনিয়াবী জীবনের সকল সমস্যার সমাধান দিচ্ছে, সে কোরআন আমরা একটুকু সময় দিতে পারি না। 24 ঘন্টা আধা ঘন্টার সময় কেমন দিতে পারি না। এটা আমাদের দেওয়ার চেষ্টা করতে হবে, কোরআন অনুবাদ পড়ার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের অন্তর্জগৎটা পরিশুদ্ধ হবে। দিন দিন আমাদের মধ্যে আমানতদারিতা, আদল, ইনসাফ, আমাদের পরহেজগারিতা ইনশাল্লাহ বাড়তে থাকবে। তাহলে আমাদের কোরআন পরিত্যাগ করা যাবে না। যুব সমাজের অধপতনের অন্যতম প্রধান কারণ হচ্ছে কোরআন পরিত্যাগ করা। 2 নম্বর যে কারণ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনগুলো? আমরা সুন্নাত বলতে শুধু দাড়ি রাখাটা সুন্নাত মনে করি, তাই না? দাড়ি রাখা তো সুন্নাত, শুধু সুন্নাত, এটা ওয়াজিব পর্যায়ের। কিন্তু এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের যত সুন্নাত আছে, আপনি ব্যবসা বাণিজ্য করছেন সেখানে সুন্নাত আছে, আপনি কৃষক সেখানে সুন্নাত আছে, আপনি খতিব সেখানে সুন্নাত আছে, আপনি সালাত আদায় করেন সেখানে সুন্নাত আছে, আপনি সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রিতে ঘুমাতে যাবেন, এই সারা দিনের যে রুটিন এর মধ্যে রাসূলের সুন্নাত আছে না? এই সুন্নাত নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে হবে, আমলে নিয়ে আসতে হবে। উল্লেখযোগ্য 2-4টা শুধু আলোচনা করলাম আর শিখলাম এটা নয়। আমার প্রত্যেকটা কাজ, সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এটা আমাদের প্রশ্ন জাগতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা বর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাশরের 7 নম্বর আয়াত, যে রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। রসুলের বাইরে কারো অনুসরণ করার কথা আল্লাহ বলেন নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রসুলের আনুগত্য করো এবং তোমাদের নেতৃবৃন্দের আমিরের আনুগত্য করো। তা আমিরের আনুগত্য করে আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের অনুকূল করে দেওয়া হয়েছে। আতিউ শব্দটা আল্লাহর কাছেও নিয়ে আসা হয়েছে, রসুলের কাছে আগেও আনা হয়েছে, কিন্তু উলুল আমরের আগে আর আতিউ শব্দ অর্থাৎ অনুসরণ করার শব্দ আনা হয় নাই। তার মানে আমির আল্লাহ এবং তার রসুলের যে নির্দেশনা, তার আলোকে যতক্ষণ নির্দেশ দিবে ততক্ষণ তার নির্দেশ মানতে হবে। যদি আল্লাহ এবং তার রসুলের নির্দেশের বাইরে কোনো আমির যদি নির্দেশ প্রদান করেন বা কোনো নেতৃবৃন্দ নেতা যদি আদেশ করেন যেটা আল্লাহ এবং তার রসুলের নির্দেশনার বাইরে যাবে, সে আদেশটা মানতে বাধ্য না, মানা যাবে না। কারণ রসুল্লাহ আল্লাহ এবং তার রসুলের আনুগত্যটা হচ্ছে মূল বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে কিভাবে? আমলের ক্ষেত্রে আমরা বুঝি যেটা হাদিসে নেই সেটা করা যাবে না, যেটা বেশি সেটা করা যাবে না। আমরা আহলে হাদিস মানুষ এটা খুব সহজে বুঝি। আমাদের কাছে এই হাদিসগুলি খুবই মাশহুর, খুবই পরিচিত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে 3 জন সাহাবীকে জিজ্ঞেস করলেন রাসূলের আমল কিরকম ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা যখন বললেন যে আল্লাহর নবীর দৈনন্দিন আমল ছিল এরকম, তখন তারা নিজেদের জন্য এটা খুব কম মনে করে নিল, যে এটা আমাদের জন্য কম হবে। এবং সেখানে একটা যুক্তি দিয়েছিল। যুক্তিটা কি ছিল? আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমরা কোথায় নবীর তুলনায়, নবীর আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। তো তার জন্য এইটুকু ইবাদত ঠিক আছে, আমাদের এর চেয়ে বেশি করতে হবে। তো বেশি করতে গিয়ে 3 জনের প্রতিজ্ঞা করলো। একজন বলল যে আনা উসাল্লিল লাইলা আবাদা ওয়ালা আরকুদ, আমি এখন থেকে সারা রাত সালাত আদায় করবো, রাত্রে আর ঘুমাবো না। আরেকজন বলল আনা আসুমুন নাহার ওয়ালা উফতির, আমি সিয়াম রাখবো প্রতিদিন, কোনোদিন সিয়াম ছেড়ে দিব না। ওয়াকাল আল আখার, তৃতীয়জন বলল আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ, আমি নারীদের সংস্পর্শ থেকে দূরে থাকবো, আমি বিবাহ শাদী করবো না। 3 জন আল্লাহর বেশি ইবাদত করার নিয়ত করলেন। রাত্রে না ঘুমিয়ে সারা রাত ইবাদত করবেন, প্রতিদিন সিয়াম রাখবেন, বিবাহ শাদী করলে সাংসারিক ঝামেলা হবে। তো এইগুলো ঝামেলা না করে শুধুমাত্র আল্লাহর ইবাদতই করব। বাহ্যিক দৃষ্টিতে এই নিয়তগুলোকে খারাপ বলার কোনো সুযোগ আছে কি? নেই, কারণ তারা তো নেকের জন্য এটা করছে। কিন্তু তাদের এই ভালো নিয়তটাকে, এই ভালো এরাদাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন না।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি ওই ব্যক্তি যারা এই কথাগুলো বলেছো? শোনো, আমা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমার তাকওয়া তোমাদের চাইতে অনেক বেশি। কারণ আমি নবী, কিন্তু উসাল্লি ওয়া আরকুদ, আমি সালাত আদায় করি আবার রাতে ঘুমাই। আসুম ও আফতির, আমি সিয়ামও রাখি, সিয়াম ছেড়েও দেই, আমি টানা সিয়াম রাখি না। ওয়া আতাযাওয়াজুন নিসা, আমি বিবাহ করেছি, আমার সংসার আছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, আমি সারা রাত সিয়াম কি করি, সারা রাত সালাত আদায় করি না, আমি রাত্রে সালাত আদায় করে আবার ঘুমাই, তাহাজ্জুদ পড়ি আবার রাত্রে ঘুমাই, আবার আমি কোনোদিন সিয়াম রাখি, কোনোদিন ছেড়ে দেই। আমার স্ত্রী আছে, বিবি আছে। তারপরে তিনি যে কথাটা বললেন, ফামার রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করবে সে আমার উম্মত নয়। যে আমার সুন্নাতের বিরোধিতা করবে, আমি যেটা দিয়েছি সেটা না করবে, আমার চাইতে বেশি করতে চাইবে, সে আমার উম্মত থেকে খারিজ। তাহলে এখন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গিয়ে যদি বাড়াই করি, সেটাও চলবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যার মধ্যে আমার নির্দেশ নেই, এটা বাতিল। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি আমার শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে যেটা আমি করি নাই, এটাও বাতিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন এটা হচ্ছে সুন্নাত, যেটা করেন না এটা হচ্ছে বিদআত। এইটা মাথায় রাখতে হবে। সুন্নাতের বিপরীতের নাম হচ্ছে বিদআত, ঠিক তৌহিদের বিপরীতের নাম হচ্ছে শিরিক। শিরিক মুক্ত আকীদা লাগবে তৌহিদপন্থী হতে হলে, আর বিদআত মুক্ত আমল লাগবে সুন্নাতপন্থী হতে হলে। তাহলে সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দেওয়া, সুন্নাতকে অবজ্ঞা করা, সুন্নাত থেকে দূরে সরে থাকা, এইটা আমাদের অধঃপতনের একটা বড় কারণ। 3 নম্বর কারণ হচ্ছে সুন্নাত বুঝতে গিয়ে সালাফে সালেহিনের যে বুঝ, সেই বুঝ অনুযায়ী সুন্নাত বুঝতে হবে। এখন আমরা নিজেরা চিন্তা করলাম যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, মৃত্যুদিন, তিনি হচ্ছেন বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। তা আমরা এত ইকরাম তার জন্য একটা দিন, তার স্মরণে একদিন আমরা কাজ করতে পারবো না? এবার তার মৃত্যু দিবস পালন করলাম, তার জন্ম দিবস পালন করলাম, এই দিন আমরা নফল সিয়াম রাখলাম, নফল সালাত আদায় করলাম, আমরা সিরাত সমাবেশ করলাম, হ্যাঁ, আমরা তার জীবনী পর্যালোচনা করলাম, ভালো ভালো কাজ করলাম, আমরা মানুষকে খাইতে দিলাম, খাওয়ালাম গরিব মিসকিনকে। তাহলে অকেশন হচ্ছে তার জন্মদিন বা মৃত্যুদিন। এইটা আমরা বুঝে নিলাম যে এটা তো ভালো কাজ করা যায়। তাহলে এই বুঝটাকে আমরা নিজেরা বুঝলে হবে নাকি? এই বুঝটার জন্য আগে যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাবিঈন, এজাম, তাবা তাবেঈন, যারা ছিলেন ইসলামের সোনালী যুগে, যারা স্বর্ণ যুগের যে মানুষগুলো ছিলেন, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা ছিলেন সাহাবীরা, তারা কি করেছেন সেখান থেকে বুঝে নিব না আমরা নিজেদের মতো বুঝে নিব? অধঃপতনের আর একটা কারণ হচ্ছে সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী শরীয়তের ব্যাখ্যা না বুঝা, নিজেদের মতো করে বুঝা। আর নিজেদের মতো করে বুঝা বলেই আজকে আমরা যেই পন্থে সেই পথের আলোকে, সেই তরিকার আলোকে শরীয়তকে ব্যাখ্যা করতেছি। যারা আমরা ইসলামের রাজনীতি করতেছি, রাজনীতিকে ইসলামের মধ্যে ঢুকাই দিয়ে আমরা আমাদের মতো ব্যাখ্যা করতেছি। ইসলামের খেলাফত কোথায় আছে সেটা অনেক বহু দূরে। ইসলামী খেলাফতের কথা, আমাদের অনেক দলের নামও আছে খেলাফত, কিন্তু বাস্তবে ইসলামী খেলাফতের যে রূপরেখা আছে, ইসলামী খেলাফতের যে একটা সোনালী যুগ ছিল, স্বর্ণ যুগ ছিল, সেইটা কিন্তু আমরা কেউ বলিও না এবং সেই পদ্ধতি সামনে আনার চেষ্টা করি না। আমরা ঘুরে ফিরে একটাই বেশি, গণতন্ত্র, 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 যেটা মানুষের তৈরি করা একটা থিওরি। বলেন আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের জন্য রাষ্ট্র দিয়েছেন, এই পৃথিবী দিয়েছেন, তিনি কি আমাদের শাসন ব্যবস্থার নিয়মকানুন দেন নাই? যে আল্লাহ এমন একটা ইসলাম ধর্ম দিলেন যেটা অসম্পূর্ণ, এটি হতে পারে? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই ঘোষণাও তো আল্লাহ দিয়ে দিয়েছেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। তো স্রষ্টা যদি বলেন যে আমি পরিপূর্ণ করে দিয়েছি, এখন সৃষ্টিকে আবার খুঁজে কিছু বের করার দরকার হয়? খুঁজতে হলে কোথায় খুঁজতে হবে? স্রষ্টার বিধানের কাছে খুঁজতে হবে।
স্রষ্টা কি নিয়ম নীতি দিয়েছেন, কোন নেতৃত্ব চলবে সমাজে, কোন সমাজনীতি চলবে, কোন ব্যবসা বাণিজ্য চলবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এইগুলোকে ধরে নিয়েছি এটা সেকেলে, এটা আর চলবে না। এখন নতুন করে আমাদের এখন ডেমোক্রেসি ছাড়া বাঁচার কোনো পথ নেই। তো এইটা আমাদের ধ্বংসের একটা আর একটা কারণ, অধঃপতনের, যে আমরা কোরআন সুন্নাহর বুঝটাকে সালাফে সালিহিনের কাছ থেকে নিচ্ছি না। এই জন্য ইরবাজ বিন সারিয়ার ওই হাদিসটা মনে পড়ে, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিলেন, বক্তব্য দেওয়ার পরে তিনি আমাদের মানে একদিন সালাত আদায় করালেন। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমের একদিন সালাত আদায় করানোর পরে সুম্মা আকবালা ইলাইনা, আমাদের দিকে ঘুরে এক ভাষণ দিলেন। এত সুন্দর বক্তব্য দিলেন, দারাফাত মিনাল উয়ুন ওয়া ওয়াজলাত মিনাল কুলুব, যে বক্তব্য শুনে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আমাদের অন্তরগুলো নরম হয়ে গেল। তো যখন বক্তব্য শেষ হলো তখন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, কান্না হাযি মাউইযাতু মাওয়াদ্দিন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় এটা আপনার বিদায়ী ভাষণ হবে, অতএব আপনি আমাদেরকে আরো কিছু নসিহত করেন, আরো কিছু উপদেশ আপনার কাছে আমরা শুনতে চাই। এত সুন্দর বক্তব্য তিনি দিয়েছিলেন সেদিন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর অনুরোধের প্রেক্ষিতে দ্বিতীয়বার উঠে বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। কয়েকটা কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা। তিনি বললেন, শোনো, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহকে ভয় করো। বাস, এক নম্বর কথা, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ ভীতি যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। আল্লাহ ভীতি কোনো মানুষের হৃদয়ে যদি থাকে, ধারণ করতে পারে, এই মানুষ কোনোদিন চুরি করতে পারে না, দুর্নীতি করতে পারে না, মানুষকে ঠকাতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকাতে পারে না, ওজনে কম দিতে পারে না। শুধুমাত্র তাকওয়াটা যদি মানুষের হৃদয়ে থাকে, আর তাকওয়ার থাকার জায়গাটা হচ্ছে অন্তর। এই জায়গায় আল্লাহ নবী বলছেন, আত্তাকওয়া হাহুনা ওয়া আশারা বিসাদরি সালাসা মাররাত। তাকওয়া কোথায় প্রশ্নের উত্তরে তিনি বলছেন এইখানে তাকওয়া। এইবার বলতে বলতে তিনি 3 বার আঙ্গুল দিয়ে ইশারা করলেন, এখানে হচ্ছে তাকওয়া। তো রাসূল 1 নম্বর বলেন, আমি তোমাদেরকে তাকওয়া, আল্লাহকে ভয় করে উপদেশ দিচ্ছি। ওয়াসসামি ওয়াত তাআ, তোমরা তোমাদের নেতৃবৃন্দের কথা শুনবে এবং মানবে, আমিরের আদেশ শ্রবণ করবে এবং মেনে চলবে। ওয়াইন কানা আবেদান হাবাশিয়ান, যদি কোনো হাবশি গোলাম, কৃষ্ণাঙ্গ, কালো কোনো ব্যক্তি তোমাদের নেতা হন, আমির হন, তার কথা মেনে নিবে। তারপরে তিনি বলছেন, এরপরে ওয়াইন কানা বাদি, আমার পরে যারা দুনিয়াতে বেঁচে থাকবে, ফারা ইখতিলাফান কাসীরা, তখন তোমরা অনেক মতবিরোধ দেখতে পাবে। মাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যুর পরে দুনিয়াতে যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। তখন করণীয় কি? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমাদের কর্তব্য হচ্ছে, দায়িত্ব হচ্ছে, তোমরা আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে ধারণ করবে। আযু আলাইহা বিন নওয়াজিজ তামাসসাকু বিহা, সুন্নাত বলতে গিয়ে তিনি আরো বললেন, তোমরা শক্ত করে সুন্নাতকে ধরবে, মজবুত করে সুন্নাতকে ধরবে। তিনি আবারও বললেন, আযু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে সুন্নাতকে ধরবে। তাহলে সুন্নাতের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এরপরে বলছেন, ওয়াইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। আর 5 নম্বর তিনি বললেন, তোমরা নতুন সৃষ্টি থেকে, শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন সৃষ্টি হচ্ছে বিদআত। অন্য হাদিসে আছে ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণত হচ্ছে জাহান্নাম। তো এই হাদিস আমাদের শিক্ষা দিল কি? সালাফে সালিহিনের বুঝ, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাধান দিয়েছেন, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে ইখতিলাফ হয়, ফাইন তানাজাতুম ফি শাইইন, কোনো বিষয়ে যদি তোমাদের মতবিরোধ সৃষ্টি হয়ে যায়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা ফিরে যাবে আল্লাহ এবং তার রাসূলের কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের। সমস্যা হলে, মাসালাগত সমস্যা হলে, আমাদের বুঝতে অসুবিধা হলে, বিধানগত বিষয় যদি আমরা না জানি, আমাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, 2 জন 2 রকম বলছে, 3 জন 3 রকম বলছে, এর সমাধানের জন্য
আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের কাছে যেতে হবে, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কাছে আমাদের যেতে হবে। গেলেই আমরা সমাধান পেয়ে যাবো ইনশাআল্লাহ। এমন কোনো বিষয় নেই যার সমাধান পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে নেই। তারপরে 4 নম্বর কারণ হচ্ছে সারি জামাত থেকে বিচ্ছিন্নতা, যুব সমাজের অধঃপতনের কারণ বলছি আমরা। 4 নম্বর কারণ হচ্ছে সারি, প্রতিষ্ঠিত সারি জামাত থেকে বিচ্ছিন্ন থাকা। জামাত শব্দের অর্থ কি? আমরা ধরে নিই জামাত শব্দের অর্থ মানে একটা বড় দল, জি না, শরীয়তে জামাতের ব্যাখ্যা এটা নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করা হলো জামাত কাকে বলে, তো তিনি বললেন আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত হচ্ছে যেটা হক, এটার হচ্ছে জামাত, যদি তুমি একাও হও। ওয়া ইন কুনতা ওয়াহদাক, যদি তুমি একাকী হও তবু তুমি একা একটা জামাত। দেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখেন জামাতের ব্যাখ্যা শুনেন, তিনি একটা বড় হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকেরা এসে কল্যাণ সম্পর্কে জানতে চাইতো, তো আমি জিজ্ঞেস করলাম অকল্যাণ সম্পর্কে, ওয়া কানা আসআলু আনিশ শাররি, এই জন্য মাখাফাতা ইউদ্রিকানি, যে অকল্যাণটাকে জানি যেন আমি যেন অকল্যাণের মধ্যে না পড়ি। লোকেরা নবীকে জিজ্ঞেস করতো কল্যাণ কি জিনিস, আর আমি জিজ্ঞেস করলাম যে অকল্যাণ কি জিনিস, এই আশঙ্কা যে আমি যেন অকল্যাণের মধ্যে পতিত না হই। তো তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কুন্না ফি জাহিলিয়াতি ওয়া শাররিন, আমরা ছিলাম জাহিলিয়াতের মধ্যে, অন্ধকারের মধ্যে, বর্বর যুগে ছিলাম। ফাজাআনা আল্লাহু হাযাল খায়র, আল্লাহ আমাদেরকে কল্যাণে নিয়ে আসছেন, ইসলাম দিয়েছেন, আমরা মুসলমান হয়েছি। ফাহাল বাদা হাযাল খায়র মিনাশ শার, এই কল্যাণের পরে কি আবার কোনো অকল্যাণ আছে? রাসূল বলেন যে আছে। আমি জিজ্ঞেস করলাম যে ওই অকল্যাণের পরে ফাহাল বাদা যালিকার শাররি মিনাল খায়র, এই কল্যাণের পরে যে অকল্যাণ আসবে, সেই অকল্যাণের পরে কি আবার কোনো কল্যাণ করে জামানা আসবে? তিনি বললেন হ্যাঁ আছে। ওয়া ফিহি দাখান, কিন্তু এটা একদম ফ্রেশ কল্যাণ না, ধুলিমুখ যুক্ত কল্যাণ, ধোঁয়াযুক্ত কল্যাণ। তো তিনি বললেন ও মা দাখানু, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখানু এটা কি জিনিস? কল্যাণ আবার ধোঁয়াযুক্ত কল্যাণ, কল্যাণ আবার ভেজালযুক্ত কল্যাণ, এটা কি জিনিস? তিনি বললেন কাউমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, এটা হচ্ছে ওয়াস্তানুনা বিগাইরি সুন্নতি, এটা হচ্ছে এমন কল্যাণ যে লোকেরা আমার সুন্নাতের বাইরে অন্য সুন্নাত অবলম্বন করে চলবে, লোকেরা আমার হেদায়েতের বাইরে অন্য হেদায়েত মেনে চলবে, এটা রাসূল বলছেন। শেষ জামানায় যে কল্যাণটা আসবে ভেজাল কল্যাণ, তো সেইটা এরকম হবে যে আমার সুন্নাতের বাইরে অন্য সুন্নাত মেনে চলবে, আমার হেদায়েতের বাইরে অন্য হেদায়েত মানবে, আমার তরিকার বাইরে অন্য তরিকা মানবে, তারা মুসলমান। এবার হুজুর বলছেন যে আমি আবার জিজ্ঞেস করলাম ফাহাল বাদা যালিকার খায়রি মিনাশ শার, এই কল্যাণের পরে আবার কি কোনো অকল্যাণ আছে? তো রাসূল বললেন যে আছে। দুআতুন ইলা আবওয়াব জাহান্নাম, এই কল্যাণের পরে আরেকটা অকল্যাণকর সময় আসবে যে মানুষ জাহান্নামের কিনারা থেকে মানুষকে জাহান্নামের দিকে ডাকবে। মান আজাবাহুম ফিহা কাযা, মান আজাবা ইলাইহা কাযাফু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে তারা জাহান্নামে ঢুকিয়ে ছাড়বে। হুযায়ফা বললেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, এই অকল্যাণ ওর যে জামানার কথা আপনি বললেন, যারা জাহান্নামের কিনারা থেকে ডাকবে তাদের পরিচয় বলে দেন। তখন রাসূল বললেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, যারা জাহান্নামের কিনারা থেকে, জাহান্নামের দরজা থেকে জাহান্নামের দিকে মানুষকে ডাকবে, আল্লাহ নবী বললেন তারা আমাদের মতোই মানুষ। হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা আমাদের জবান দিয়ে কথা বলবে, মানে আমাদের মতো দাওয়াতি কাজ করবে, তারা এরকম দ্বীনের কাজই করবে। অমুসলিমদের কথা আল্লাহ নবী বুঝান না, এখানে মুসলমানদের মধ্যে মানুষ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। যে অকল্যাণটা আসবে, যখন হুযায়ফা জানতে চাইলেন যে তাদের পরিচয় কি, যারা জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাবে মানুষকে, এর জবাব দিতে গিয়ে আল্লাহ নবী বললেন যে তারা আমাদের মতোই মানুষ, আমাদের ভাষায় আমাদের জবানেই কথা বলবে। পরিস্থিতি জটিল হয়ে গেল। এবার হুযায়ফা বললেন ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ওই সময়টা এসে যাবে তখন আপনি আমার জন্য কি আদেশ করছেন, আমি কি করব তখন? হুযায়ফা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, হুযায়ফা তোমার জন্য করণীয় হচ্ছে
তুমি হক জামাত, মুসলমানদের যে হক জামাত, সে জামাত ধারণ করবে, তার ইমামের অনুসরণ করবে, তার আমিরের অনুসরণ করবে। এবার হুযায়ফা আবার প্রশ্ন করলেন, ফাইল্লাম ইয়াকুন লাহু জামাআতু ওয়ালা ইমামুন, যদি ওই সময়ে পরিস্থিতি এইরকম হয় যে কোনো হক জামাতও খুঁজে পাওয়া যাচ্ছে না, হকপন্থী কোনো আমিরও সমাজে নেই, তখন আমি কি করব? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা। হুযায়ফা, যদি পরিস্থিতি এতটাই খারাপ হয়, পরিস্থিতি যদি এতটাই জঘন্য হয় যে হকপন্থী কোনো মানুষ নেই, হকপন্থী কোনো ইমাম নেই, হকপন্থী কোনো জামাত নেই, তখন তুমি ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, যত বাতিল দল আছে, যত ভ্রান্ত ফিরকা আছে, সমস্ত ফিরকাকে তুমি পরিত্যাগ করবে, কোনো দলের অন্তর্ভুক্ত তুমি হবে না। ওয়ালাউ আন তাউযা বিআশরি শাজারাতিন, যদি তুমি একাও হও, তুমি কোনো বৃক্ষর গাছের শিকড়কে ধরেও যদি হয়, একা হলেও তুমি হকের উপর দৃঢ় থাকবে। হাত্তা ইউদ্রিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, ঠিক এইভাবে মৃত্যু এসে যাবে, তুমি একা হলেও হকের উপরে টিকে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে হকের এত গুরুত্ব বুঝিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাতিল যত বড় জামাত হোক, যত বড় দল হোক, বাতিলের সাথে কোনোদিন আপোষ করা যাবে না, একা হলেও হকের উপর দৃঢ় থাকতে হবে। আর হক হচ্ছে কি? একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে আর কোনো হক নেই। কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে যেটা আছে এটাই হচ্ছে হক। তাহলে আমাদেরকে অবশ্যই সারি জামাত যেটা, অর্থাৎ হকপন্থী জামাত যেটা, যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুশীলন করেন, মানেন, যারা শিরক বিদআত করেন না, যারা বাতিল কোনো ফিরকা তরিকার মধ্যে নেই, যারা বাতিলের সাথে কোনোদিন আপোষ করেন না, এইরকম জামাত খুঁজে তার অনুসরণ করতে হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত নির্দেশ হুযায়ফার উপর। এবার আপনাকে আমাকে খুঁজে বের করতে হবে যে আসলে আমাদের সমাজের মধ্যে হক জামাত আছে কিনা, যারা হক কথা বলে, হক আমল করে, বাতিলের সাথে আপোষ করে না। যদি এরকম জামাত খুঁজে পান, তাহলে সেই জামাতের অন্তর্ভুক্ত হয়ে আপনাকে থাকা, এটা ঈমানের দাবি। যুব সমাজের অধঃপতনের 5 নম্বর কারণ হচ্ছে হকপন্থী আলেমদের অবজ্ঞা করা। আলেম সমাজে আছে, বহু ভাইরাল আলেম আছে, এখন ইউটিউব খুললে আলেমের অভাব নেই। এখন আপনি হক না হক বুঝবেন কিভাবে? আলেমের, হকপন্থী আলেমকে অবজ্ঞা করা যাবে না। যারা কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করেন, কোরআন হাদিস মানেন, তাদের কথা শুনতে হবে। আজকে গায়ের জোরে যে আমার দল এটা করে না, আমার তরিকা এটা নেই, আমার মাযহাবে এটা নেই, আমার সমাজে এটা নেই, এইগুলো যুক্তিতর্ক দিয়ে, অজুহাত দিয়ে দিন থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মধ্যে আমাদের শিখিয়েছেন, এই কথা বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো, যারা জানে তাদের কাছে জেনে নাও, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে জানো। তাহলে প্রশ্নকারী কিভাবে প্রশ্ন করবে, আলেমদের কাছে জানতে হবে কিভাবে, এটাও কিন্তু আল্লাহ কোরআন মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। তাহলে আলেমদের কাছে দলিল প্রমাণ সহকারে জেনে নিতে হবে। 6 নম্বর কারণ হচ্ছে অসৎ সঙ্গ। 6 নম্বর কারণ হচ্ছে অসৎ সঙ্গ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। ছোটবেলায় আমরা বাংলা বই পড়েছিলাম, একথা হাদিসেরই কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, ব্যক্তি তার বন্ধুর দ্বীনের দ্বারা প্রভাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যক্তি তার বন্ধুর দ্বীনের দ্বারা প্রভাবিত হয়, কাজে তার উচিত, সে প্রত্যেকের এই বিষয়টা খেয়াল করা উচিত যে সে কাকে বন্ধু বানাচ্ছে, তার দুস্থটা কি হচ্ছে না চিন্তা করতে হবে। যদি সৎ না হয় তাহলে তাকে পরিত্যাগ করতে হবে। আর একটা দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সহিহ বুখারীতে আসছে, তিনি বলছেন, মাসালুল জালিসি সালিহ ওয়াস সাওয়ি কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, সৎ বন্ধু এবং অসৎ বন্ধুর উদাহরণ দিতে তিনি বলছেন, সৎ বন্ধু বা সৎ সঙ্গী আর অসৎ সঙ্গী হচ্ছে এইরকম, যেমন একজন আতর বিক্রেতা এবং আরেকজন হচ্ছে হাপরওয়ালা। আতর বিক্রেতা হাপরওয়ালার নেই। তো তিনি বলছেন, ফাহামিলুল মিসকি ইম্মা ইউযিকা ওয়া ইন্না তাবদা মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। একজন আতরওয়ালাকে যদি বন্ধু বানান তাহলে 3টার যে কোনো একটা হবে। একজন আতরওয়ালাকে যদি দুস্থ বানানো যায় তাহলে 3টার একটা হবে। হয় সে আপনাকে কিছু আতর হাদিয়ে দিবে, না হয় আপনি তার কাছ থেকে কিছু কিনে নেবেন,
আর যদি কোনোটাই না হয় তাহলে তার কাছ থেকে রিহান তাইয়্যিবা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা হাদিস আসছে, তার কাছ থেকে সুগন্ধিটা আপনি পেতে থাকবেন। এইটাও তো ভালো, দুর্গন্ধের চাইতে সুগন্ধিটা পাবেন, এটা ভালো না? তা আতরওয়ালা বন্ধু হলে কিছু আতর না কিনলেও সুগন্ধি পাবেন। আর যে হাপরওয়ালা বন্ধু হয় তাহলে কি করবে? ইম্মা ইউহরিকা সাউবাক, কি হাপরওয়ালা তার আগুনের ফুল কি তোমার কাপড় কি পুড়িয়ে দিবে, হয় তোমার কাপড় পুড়িয়ে দিবে আগুনের ফুল কি যখন এসে গায়ে পড়বে তখন, অথবা যদি তোমার কাপড় নাও পুড়ে তবু তুমি ইম্মান তাজিদা মিনহু রিহান খাবিসা, তার কাছে একটা খারাপ গন্ধ তুমি পাবে। তাহলে হাপরওয়ালা যদি দুষ্বন্ধু হয় তাহলে গন্ধটা খারাপ পাবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিস তিনি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আতরওয়ালা হইতে হবে। মানে কি? ভালো বন্ধু হইতে হবে, ভালো বন্ধু, পরহেজগার বন্ধু, দিনদার বন্ধু বানাইতে হবে। কোনো নেশাকার বন্ধু করা যাবে না, জুয়াকার বন্ধু বানানো যাবে না, এডিক্টেড যারা তাদেরকে বন্ধু বানানো যাবে না। তাহলে যুব সমাজের অধঃপতনের এইটার একটা কারণ হচ্ছে অসৎ সঙ্গ। আর 7 নম্বর কারণ হচ্ছে সময়ের প্রতি অমনোযোগিতা, সময়ের প্রতি গুরুত্ব না দেওয়া। সময় অবসর সময় চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয়ের আগে তোমরা 5টি বিষয় নিয়ামত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে তোমার বার্ধক্যের আগে নিয়ামত মনে করো। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে তোমার অসুস্থতার আগে নিয়ামত মনে করো। আজকে সুস্থ আছেন, আরেকদিন অসুস্থ হলে আপনি এখনকার মতো কাজ করতে পারবেন না, এখনকার মতো ইবাদতও করতে পারবেন না। ওয়া গিনা ক্বাবলা ফাকরিক, তোমার সচ্ছলতাকে তোমার অসচ্ছলতার আগেই তুমি নিয়ামত মনে করো। ওয়া ফিরাক ক্বাবলা শুগলিক, তোমার অবসরকে তোমার ব্যস্ততার আগে তুমি নিয়ামত মনে করো। আল্লাহ অবসর দিয়েছেন, আপনি কাজ করতে পারছেন, আপনি ইবাদত বন্দি করতে পারছেন, আল্লাহ এমন ব্যস্ততা দিবে আপনি কোনো সুযোগই পাবেন না। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 নম্বর হচ্ছে তোমার জীবনটাকে, তোমার হায়াতটাকে তোমার মৃত্যুর আগে তুমি নিয়ামত মনে করো। কে কতদিন দুনিয়াতে বাঁচবো তার কোনো নিশ্চয়তা নেই। এমনটা চিন্তা করাই যাবে না যে এখন তো বয়স কেবল 30 বা 35 হয়েছে, ঠিক আছে 50 পার হোক, একেবারে হজ করে এসে অথবা রিটায়ারমেন্টে গিয়ে হজ করে এসে একদম পাক্কা মুসল্লি হয়ে যাবে, মসজিদে বসে থাকবে, এরকম নিয়ত করা যাবে? আপনি জানেন আপনি 50 বছর বাঁচবেন, আগামী একদিনের 1 সেকেন্ডের কোনো ভরসা কারো আছে? নেই। সেজন্য যতটুকু অবসর এইটাই নিয়ামত, এই নিয়ামতটাকে কাজে লাগাতে হবে। আমার অবসরটাকে ইবাদতের মধ্যে কাজে লাগাতে। আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসিতে, আল্লাহ বলছেন তাফাররাক লি ইবাদাতি, হে আমার বান্দারা শোনো, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, অবসর হও, সময় বের করো। যদি সময় বের করো তাহলে আমি তোমাদেরকে প্রাচুর্য দিয়ে তোমাদের অন্তরটা ভরে দেব, ধনী বানাই দিব তোমাদেরকে। আর যদি তোমরা অবসর সময় ইবাদতের জন্য সময় বের না করো তাহলে আমি ব্যস্ততা দিয়ে তোমাদের 2 হাতকে ভরে দিব, এত ব্যস্ততা তোমাদেরকে দিব তোমরা কোনো সুযোগই পাবে না। দেখেন কিছু মানুষ আছে সমাজে আসলে তেমন কোনো কাজ নাই, কিন্তু সারাদিন ব্যস্ত থাকে, কাজের কাজ কিছুই করে না, বরকত নাই, সারাদিন কাজ করে, কিন্তু দিন শেষে হিসাব করে দেখেন সে কতটুকু কাজ করেছে। আবার কিছু মানুষ আছে দেখেন আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে বিস্তর কাজ তার দ্বারা আল্লাহ নিয়ে নেন, আল্লাহ করাই নেন। তাহলে এই সময়ের প্রতি যত্নবান না হওয়াটা এটা একটা অধঃপতনের কারণ। যুব সমাজ আড্ডায় সময় ব্যয় করতেছে, গল্প গুজবের সময় ব্যয় করতেছে, কাজের কাজ কিছুই করছে না। আর 8 নম্বর কারণ হচ্ছে ইন্টারনেট আসক্তি। যুব সমাজের অধঃপতনের 8 নম্বর কারণ ইন্টারনেট আসক্তি। আজকে অনলাইনের জামানায় আমরা যখন ইন্টারনেটে ঢুকে যাই আমাদের যুবকদের কোনো টাইম টেবিল থাকে না, কোথায় যাচ্ছে, কি দেখছে, সময় নষ্ট করছে, চরিত্র ধ্বংস হচ্ছে। গার্ডিয়ানরা কেউ খোঁজখবর নিচ্ছে না যে আমার ছেলেকে চাওয়ার পর একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে, এবার সে কিভাবে এটা ইউজ করতেছে, কোন সাইটগুলো সে যায়, এগুলো যেই বাবা মায়ের এই যোগ্যতা নেই, তার সন্তানের মোবাইল সার্চিং করতে না পারেন, সে কোন কোন সাইটগুলো ভিজিট করতেছে এইটুকু জ্ঞান যাদের নেই, আমি বলবো তার সন্তানকে অ্যান্ড্রয়েড সেট দেওয়াই উচিত না।
নিঃসন্দেহে অ্যান্ড্রয়েড সেটের মধ্যে অনেক কিছু শিকার আছে। এখন এর যুগ, এখন অনেক বিশ্ব খুব ছোট হয়ে গেছে, কিন্তু আপনাদের সৎভাবে ব্যবহার করতে হবে। যার ফলে আমরা যখন অসৎভাবে এটা ব্যবহার করতেছি, অসৎভাবে ব্যবহার করার কারণে আমাদের যুব চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। 9 নম্বর কারণ হচ্ছে অধিকাংশ খারাপ লোকের অনুসরণ করা। আমরা ধরে নিয়েছি যে দল যেটা বড় এটা মনে ভালো, অথচ 1500 বছর আগে আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে বললেন সূরা আনামের 116 নম্বর আয়াত, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী মুহাম্মদ, যদি তুমি জগতের অধিকাংশ মানুষের কথা শোনো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে। অধিকাংশ মানুষ খারাপ, জাহান্নামে যাবে 1000 জনের মধ্যে 999 জন মানুষ। 1000 বনু আদমের মধ্যে একজন জান্নাতে যাবে, তাহলে একজন আর 1000-1000-এর মধ্যে একজন বাদ দিলে 999 জন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1000 মানুষের মধ্যে একজন জান্নাতে যাবে, তারা কারা? তখন রাসূল বললেন যে একজন হবে আমার উম্মতের মধ্য থেকে, আলহামদুলিল্লাহ, আর বাকিরা হবে ইয়াজুজ মাজুজের দল। উম্মতে মুহাম্মদের জান্নাতের সংখ্যা বেশি হবে কথা ঠিক, কিন্তু সবাই জান্নাতে যাবে কথা ঠিক না। তাহলে রেশিওতে কি? কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলছেন আমার শুকরগুজার বান্দার সংখ্যা কম, তাহলে হকপন্থী মানুষের সংখ্যা সমাজে কম হবে, খাঁটি মানুষের সংখ্যা কম হবে, ভেজাল মানুষের সংখ্যা বেশি হবে, অনুসরণ করা যাবে না। আর সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে 10 নম্বর কারণ হচ্ছে, আমরা একটু এগিয়ে আসেন, পিছন থেকে একটু এগিয়ে বসেন, পিছনে অনেকে দাঁড়িয়ে আছেন, জায়গা পাচ্ছেন না। আমার সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে বিভিন্ন ফিতনার মধ্যে জড়িয়ে পড়া। যে হাদিসটা খুতবার শুরুতে বলেছিলাম, সেই হাদিসটা বলে আমি আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাল লাইলিল মুসলিম। তোমরা অন্ধকার রাত্রির নয়, ফিতনা আসার আগেই তোমরা আমলের প্রতি যত্নবান হও, আমলের প্রতি যত্নবান হও, অন্ধকার রাত্রির নয়, ফিতনা আসার আগে। কারণ শেষ জামানে এমন একটা সময় আসবে, ইউসবিউর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মানুষ মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। আর ইউমসি মুমিনান ওয়া ইউসবি কাফিরান, আবার সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবির রাজুলু, মানুষ তার দিনকে তার দুনিয়ার বিনিময়ে বিক্রি করবে। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসটা বলে খুতবা শেষ করতে যাচ্ছি। তাহলে ঈমান ধরে রাখার একটা মৌলিক বিষয়। আখিরে জামানার পরিস্থিতি এমন হবে যে সকালে মুমিন থাকলে সন্ধ্যায় কাফের হয়ে যাবে। তাহলে এইরকম কিছু আকীদা আমাদের মধ্যে ঢুকে যাবে, ফিতনা ঢুকে যাবে, যে আমি সকালে আমার ঈমানটা ঠিক ছিল, আমার আকীদার বিভ্রান্তির কারণে আমি সন্ধ্যার সময় কাফের হয়ে যাচ্ছি। কাজে এইরকম জটিল জটিল পরিস্থিতি আমাদের সামনে আসবে, অতএব এইগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। সর্বোপরি যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য অধপতনের যে 10টি কারণ আমরা আজকে খুতবা ব্যাখ্যা করলাম, এই কারণগুলো থেকে যেন আমরা সকলে পরহেজ করতে পারি, আমাদের যুব সমাজ যেন বেঁচে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।